আমাদের বাংলাদেশে কিছু কিছু প্রতারক আছে, এই প্রতারকগুলো কি করে, কিছু হইলে প্রবাসীদেরকে টার্গেট করে। ধরেন একজন মানুষ বিপদে পড়ে গেছে, এই কথা বলে দেখা গেছে কি ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে এসে আপনার তাদের বিকাশ নাম্বার দিয়ে দেবে। তাদের বিকাশ নাম্বার দেওয়ার পরে জানে যে প্রবাসীরা বিদেশে থাকে, তাদের ফ্যামিলি থেকে একটু দূরে থাকে, তাদের মন নরম, তারা কিছু কইলে টাকা দিয়ে দেয়। এই কারণে প্রবাসীদেরকে টার্গেট করে কিছু মানুষ আছে, তারা মোটা অঙ্কের টাকা কিন্তু হাতিয়ে নেয় প্রবাসীদেরকে টার্গেট করে। আর প্রবাসীরাও চিন্তা করে যে আমরা তো এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, আমরা আমাদের এখান থেকে কিছু টাকা দিয়ে দিই। কিন্তু কিছু টাকা দিতে গিয়া ওই প্রতারকের দেখা গেছে কি বাড়িতে বিল্ডিং টিল্ডিং থেকে শুরু করে সব কিছু উঠে যায়। এটা কিন্তু প্রবাসীরা জানে না, মানে কিছু হইলে প্রবাসীরা টার্গেটে থাকে। এই যে দেখেন কালকে একটা ঘটনা ঘটছে, এই যে ঘটনাটার কথা আমি বলতেছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। বিষয়টা হচ্ছে যে আমাদের প্রবাসী একজন ভাই আর কি, তিনি দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরবে থাকেন। তো কোনো কারণবশত সেখানে সৌদি আরবে তিনি জেল খাটছেন, 3 বছর পর্যন্ত জেল খাটছেন। জেল খেটে যখন তিনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশে আসার পরে তার ওই চুল দাড়ি একটু বড় হয়ে গেছে আর কি। তো ওই যে একটা সেলুনে ঢুকছে, সেলুনে ঢুকে সে কি করছে, সে বলছে যে আমার চুল দাড়িগুলো একটু ছোটো ছোটো করে দেন, একটু ক্লিন শেপ করে দেন। তখন ওই সেলুনের মালিক তার কর্মচারী দিয়ে ক্লিন শেপ করিয়ে দিছে। ক্লিন শেপ করে দেওয়ার পরে তার কাছ থেকে 4,500 টাকা দাবি করছে। দাবি করার পরে সে তো মানে একবারে পুরা মানে হতভঙ্গ হয়ে গেছে। কিরে, এখানে আমি তাকে সর্বোচ্চ 500 টাকা দেবো, সে 4,500 টাকা আমার কাছ থেকে দাবি করতেছে। তখন সে বহুতবার চেষ্টা করছে যে টাকাটা একটু কমানোর জন্য, কিন্তু ওই যে সেলুন ব্যবসায়ী দোকানদার সে বলতেছে না আমি টাকা কমাবো না, আপনাকে 4,000 টাকাই দিতে হবে। পরবর্তীতে সে বলছে যে আমার কাছে টাকা নাই। অনেক কাকুতি মিনতি করার পরে তার বাড়ি থেকে বিকাশের মাধ্যমে সে টাকা নিয়ে আসছে, যেহেতু সে সৌদি আরব থেকে গেছে, তার কাছে কোনো টাকা পয়সা নেই। তখন সে কি করছে, তার বাড়ি থেকে বিকাশের মাধ্যমে টাকা এনে 2,500 টাকা ওই সেলুনের দোকানদারকে দিছে। সেলুনের দোকানদারকে দেওয়ার পরে পরবর্তীতে সে কি করলো, ডাইরেক্ট পুলিশের কাছে চলে গেছে। পুলিশের কাছে যাইয়া পুলিশকে বলছে যে এরকম এরকম ব্যাপার স্যাপার, আমি একজন প্রবাসী, আমি সৌদি আরবের মাটি থেকে জেল কেটে আসছি, এরা কিন্তু আমার কাছ থেকে 4,500 টাকা দাবি করছে। আমি পরবর্তীতে তাদের কাছে কাকতি মিনতি করি, তাদেরকে আমি 2,500 টাকা দিছি। এখন পুলিশ ভিতরে ঢুকছে, পুলিশ ভিতরে ঢুকার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তোমরা 4,000 টাকা কেন নিছো। তখন তারা কোনো সৎ উত্তর দিতে পারে নাই। কথা কি বুঝতে পারছেন? এখন বিষয়টা হচ্ছে যে এই ভিডিওটি আপলোড হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলতেছে আমরা প্রবাস থেকে জেল টেল খেটে যখন বাংলাদেশে যাই আমাদের দাড়ি গোপ অনেক লম্বা হয়ে যায়। তখন দেখা গেছে কি বাংলাদেশ বিমানবন্দর থেকে বের হয়ে যখন আশপাশে যাই সেলুনগুলোতে আমরা একটু শেপ টেপ ওমো, তারা কিন্তু আমাদের কাছে 5,000 6,000 টাকা পর্যন্ত দাবি করে। কথা কি বুঝতে পারছেন? আপনারা যদি কমেন্ট বক্সে যান, কমেন্টগুলো দেখেন, তখন আপনারা বুঝতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, যারা আপনারা প্রবাসী আছেন জেল টেল খেটে অনেক ক্ষেত্রে দেশে যান, আপনারা ভুলো ওইসব দোকানগুলোতে ঢুকবেন না। আর ওইসব দোকানগুলোতে যখন ঢুকবেন, ঢুকার আগে তাদের সাথে কথা বলে নেবেন আমি এত টাকার ভিতরে কাজ করাইতে চাই, তুমি কি কাজ করবা কিনা। যদি তারা কাজ করতে ইচ্ছুক হয় তখন কাজ করাবেন। আর একটা কথা মনে রাখবেন যে যদি আপনারা সেখানে হয়রানির শিকার হন, তাহলে 999-এ ফোন দিয়া এই বাইটার মতো আপনারা কি করবেন, সেখানে পুলিশ নিয়ে আসবেন। পুলিশ নিয়ে আসলে দেখবেন যে মানে জোকের মুখে যখন লবণ লাগাইলে জোক একবারে মানে সিমরাইয়া যায় না, তারা ঠিক এইভাবে সিমরাইয়া যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এটা অনেক প্রবাসীদের উপকার আসবে এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।